বিএনপিকে দুবার ভাঙার চেষ্টাও করেছিল। একবার জেনারেল এরশাদের সময় চেষ্টা হয়েছিল বিএনপিকে ভাঙার, যে বিএনপির একটি অংশ এবং অন্যান্য বাহিনী বলেন যাই বলেন না কেন, বিএনপির অন্যান্য দলগুলো সেটাও পারল না। খালেদা জিয়া বললেন, আপনি জানেন যে একটি কাগজে লেখা হয়েছিল 2 নেত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এক নেত্রী চলে গেলেন, অর্থাৎ হাসিনা চলে গেলেন, কিন্তু খালেদা বললেন যে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। এবং তিনি তার কথা এবং কাজে সবসময় এক থেকেছেন। আজকে বিএনপি জন্মবার্ষিকী, আমাকে বলতেই হবে হ্যাপি বার্থডে টু ইউ বিএনপি অ্যান্ড গুড লাক। তা পার্টিকে ক্ষমতায় থাকলে ঐক্যবদ্ধ রাখা সহজ হয়, কিন্তু বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ রাখাটা বিশাল একটা কৃতিত্ব এবং কষ্টসাধ্য দুঃসাধ্য ব্যাপার। বিএনপির সাফল্যটা কিন্তু সেখানেই, এবং এটা থেকে শেখার আছে যে কেন বিএনপি পারলো অন্য দলগুলো পারেনি। আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ হওয়ার পরে নিজেই নিজেকে হত্যা করলো, বললো আওয়ামী লীগ না। আগে তো মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, তারপর আওয়ামী লীগ হলো। তারপর কী করলো? যে বললো না, এটা এখন আমরা বাকশাল করবো। 1973 তারা বাকশাল করলো। ওইখানে বাকশাল করার প্ল্যান করেছিল 1973-এ, আই থিঙ্ক 1974-এ বাকশাল হয়েছিল। ধরো যাক পাকিস্তানের কথা, পাকিস্তান মুসলিম লীগ অপ্রতিদ্বন্দ্বী পার্টি ছিল, মুসলিম লীগ সেই সময়। কিন্তু পাকিস্তান আবার কিছু পরে মুসলিম বারবার বিভক্ত হয়ে গেছে, নানান রকম মুসলিম লীগ আছে। এই যে তখন পূর্ব পাকিস্তানেও আওয়ামী মুসলিম লীগ ছিল, তখন মুসলিম লীগেরই অংশ ছিল, সেটা ভেঙে পূর্ব পাকিস্তান হলো আওয়ামী মুসলিম লীগ। পরে আবার মুসলিমটা বাদ দিয়ে আওয়ামী লীগ হলো, তাই না? আবার ইন্ডিয়া থেকে যদি তাকাই আমরা, সেখানেও দেখব যে নেহেরু গান্ধীর ঐতিহ্যবাহী প্রাচীনতম দল কংগ্রেস পার্টি, সেই পার্টিও ভেঙে গেল, তারা নানা রকম রূপে আবির্ভূত হলো। এখনও কলকাতায় তৃণমূল কংগ্রেস বলে, তাই না? আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে পরে সেখানে বিএনপি এরকম হলো না কেন? বিএনপি আমি মনে করি যে একটা বাংলাদেশের যে একটু মূলধারা আছে, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, বাংলাদেশের মানুষ আবার রবীন্দ্রসঙ্গীতও শোনে, এমনকি ধরুন যে খুব খ্যাতনামা সম্পাদক, খুব রবীন্দ্র বিদ্বেষী হতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতও শোনেন। আমি তো লতা মঙ্গেশকরের গান শুনবো, আপনি তো মোহাম্মদ রফির গান শুনবেন, আমি দিলীপ কুমারের অ্যাক্টিং দেখেছি। বিএনপি ক্ষমতা এসেছিল, বিএনপিকে দুবার ভাঙার চেষ্টাও করেছিল। একবার জেনারেল এরশাদের সময় চেষ্টা হয়েছিল বিএনপিকে ভাঙার, এবং আরেকবার হয়েছিল তখন এরশাদের পার্টিতে বিএনপি নেতা মওদুদ জয়েন করেছিলেন, সেটাও একটা ছিল কারণ। আর শাহ ওবায়দুর রহমান তিনিও একটা পার্টি করার চেষ্টা করেছিলেন, অনেক রকম চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও সফল হয়নি। তারপরে আবার আমরা দেখলাম 1/11-এ যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এলো, তখন প্রথমেই আক্রমণ হলো বিএনপির উপরে, এবং সেখানেও দেখা গেল যে বিএনপিকে কিছু লোক তারা সংস্কারপন্থী বলে টেনে নিয়ে বিএনপিকে যে ভাঙার চেষ্টা চলছিল। ম্যাডাম খালেদা জিয়াকে তার অবস্থান থেকে সরানোর, অর্থাৎ চেয়ারম্যান পদ থেকে অপসারণের চেষ্টা চলেছিল। কোথায়? তারই সবচেয়ে বিশ্বস্ত অর্থমন্ত্রী সাইফুর রহমানের বাড়িতে। এটা বোধহয় 28শে অক্টোবর বা 29শে অক্টোবর, এটা 2008 সালে ঘটেছিল। এখানে পারেনি সেটা করতে, অর্থাৎ বিএনপিকে চেষ্টা করেছিল যে বিএনপির একটি অংশ এবং অন্যান্য বাহিনী বলেন যাই বলেন না কেন, বিএনপির অন্যান্য দলগুলো সেটাও পারল না। খালেদা জিয়া বললেন, আপনি জানেন যে একটি কাগজে লেখা হয়েছিল 2 নেত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এক নেত্রী চলে গেলেন, অর্থাৎ হাসিনা চলে গেলেন, কিন্তু খালেদা বললেন যে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। এবং তিনি তার কথা এবং কাজে সবসময় এক থেকেছেন। তো এটাই বুঝতে হবে যে এত উত্থান পতনের মধ্যে আজকে প্রায় 50 দশক পরে, 47 বছর পরে, তাই না, বিএনপি কী করে টিকে আছে ঐক্যবদ্ধ দল হিসেবে? এটা টিকে আছে বিকজ খালেদা জিয়ার সংযমী ভাষা, শালীন ব্যবহার, মার্জিত রুচি এবং পরমত সহিষ্ণুতা সবচেয়ে
গুরুত্বপূর্ণ। আপনাদের টেলিভিশন থাকতো না অন্য যদি একদলীয় শাসন হতো, যেটা আমাদের আমার হয়েছে, তাহলে এগুলো কিছুই খালেদা করেননি। উনি সবাইকে কিন্তু সেই হিসেবে মুক্ত রেখেছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা ছিল। সেইটাই কিন্তু বড় কথা। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমার মনে হয় আগামী আরও 17 বছর ধরে হতে পারে, তারও বেশি হতে পারে, যদি তারা তাদের এই পরমত সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক মনোভাব, বহুদলীয় মতামতের চর্চা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। ধন্যবাদ।